বেলার মতো বেলা যাইতেছে, এই ছেঁড়ার কোনো খোঁজই নাই। ছেঁড়া কোনে গেল? আবার হুজুরে যা অনেক দাওয়াত দিবেন নাকি? হ্যাঁ, রাশিদুল, রাশিদুল, তুই এখানে? আর তোকে আমি উপটাইতেছি কখন থেকে। হুজুরে দাওয়াত দিবার যা অনেক নো যাই ওঠ। আচ্ছা তাহলে নাও যাই। হ্যালো রাট, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তো মাদ্রাসাতে যাইতেছি আপনার কাছে। তো আমার কাছে কি মনে করে আসতেছেন? হুজুর, আগামীকাল তো শেষ রোজা, তাহলে বাড়ি তাহলে ইফতারের আয়োজন করছি। আপনারা হুজুররা আর কয়েকটা ছাত্র মিলে আইসেন, দাবাত থাকলো। হুজুর, আর একটা কথা, আমার বাড়িতে একটা মেয়ে আছে, ওই শয়তান গুলা খালি বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে। আপনি একটু দোয়া করে দিয়েছেন। ও আচ্ছা ঠিক আছে, তাহলে সবুজ ভাই আয়োজন তো ভালোই করছেন। তাহলে আমরা ছাত্র আর হুজুর মিলা 30-40 জন জামানি। না হুজুর, এটা খুবই জুলুম। ওই 30 জন না, আপনি আপনি 10 জন নিয়ে আইসেন, আর বড় জোর আরো 2 জন বাড়াইয়া 12 জন আইসেন। আমরা আবার খাতিরদার বংশের লোক, হুজুরদের ভালো খাতিরদারি করতে পারি। তাহলে আপনি ওই 12 জনই আইসেন। তাহলে আয়োজন তো মোটামুটি ভালোই। তাহলে এপ্তাইতে খেজুর রাখেন। কি কোন হুজুর, খেজুরের যে দাম, বাজারে ভালো বড়ই পাওয়া যায়। বড়ই এনে দেবনি, ওইটা খাই খেজুরের স্বাদ নিয়ে। কি কন, বড় দিয়ে কি ইফতারি করা যায় না? বললেই করা যায়। আমরা তো বাড়িতে প্রতিদিন ওই বড়ই দিয়ে ইফতারি করি। কি বাস গাদা? হ্যাঁ। তাহলে সবুজ ভাই ভাবিরে কোয়েন বাগুন দিয়ে জানা বাগুনের চপ বানায়। বাগুনের চপ, বাগুনের যে দাম 50 টাকা কেজি, তার থেকে আমার বাড়িতে ওই জাংলাত বড় এখন বিলাতি আছে। ওই বিলাতি আপনার ভাবি কাছে দিমুনি, ওই দিয়ে চপ বানা দিবেনি। ওই চপ খায় বাগুনের চপের স্বাদ নিয়ে নেন। কি বলেন সবুজ ভাই? আপনার কথা শুনে তো আমার পেটের মধ্যে এখনই বাড়ু হইতেছে। বিলাতি দিয়ে কি আর বাগুনের চপ হয়? ওই না মানে, আমরা তো প্রতিদিন বিলাতি দিয়েই বেগুনের চপ বানা খাই, তাই না দাদা? হরে আব্বা, সবই তো বুঝলাম সবুজ ভাই। তাহলে ভাবি কোয়েন ওই গরু গোস্ত যেন ভালো করে পেঁয়াজ আর তেল দিয়ে ভালো করে কষায়। শুনছিস না গাদা কি কয়? হুজুর মনে হয় আমার ফকির হরার দান্দাত আছে। ঠিকই কইছো। গরুর গোস্ত 700 টাকা কেজি। গরুর গোস্তের কথা কইতেছে। আমার বাড়িতে বড় বড় কাটল ধরছে। ওই কাটল আপনার ভাবি গাছ দিমুনি, তেল মরিচ পেঁয়াজ ছাড়া ফাইন হরা কষা কষা দিবেনি। ওইটা খাই গরুর গোস্ত স্বাদ নিবে। তা আবার দিল না, অপমান করলো। কি কি রান্না করবো, এটা কি খাওয়া যাইব? কি ব্যাপার হুজুর, কি ভাবেন? না কিছু না, আপনার যে বুদ্ধি, এত বুদ্ধি পান কনে? হুজুর, আমার বাংলাদেশ এখন ডিজিটাল হয়েছে না, এজন্য রান্না বাড়ি তাহলে ডিজিটালের ছোঁয়া। তাহলে আমরা গেলাম, আপনি কালকে ছাত্রকে নিয়ে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কাহা খবর কি? কিসের খবর? ওই খবর টবর আর দেখি না, ব্রিজে যা বাদ দিছি রমজান মাস। আরে কাহা এ খবর হে খবর না। এ খবর না, তাহলে কিসের খবর? তুমি তো বাড়িতে ইফতারির আয়োজন করতেছো, আমি তো সমাজের লোক, আমার কি দাবাত দিবে না? তোক দাবাত দেবো কোন দুঃখে? কে কাহা আমার দাবাত দিলে সমস্যা কিসের? তুই থাকস না রোজা, আর হারা বছর হলো সুদের ব্যবসা। তোক দাবাত দিলে পারে হুজুর আমার বাড়িতে আসবো। আরে কাহা হুজুররা হারা দিন বড় ওজা থাকছে না, হারা ওজা থেকে তো খাইবেন না। হুজুররা থুয়ে যাবেন চলে, আর আপনি অন্য তো ব্যাগ ফেলে দিবেন নি, ওখানে আমি যাই অন্য খামুনি। হ্যাঁ, ওই বরকতি জিনিস আমি তোক দেখিলাম। তুই হলো হারা বছর সুদ খাস, ওই খাবার আমি কুত্তাক দেখিলাম, তাও তোক দিব না। তোক জানি আমি ভুলেও আমার বাড়ির আশেপাশে দেখি না, কয়া দিলাম করলে।